ধন্যবাদ আপনার সকলকে। আজকে আমরা মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি নারী কিভাবে ধর্ষিত হচ্ছে এবং ছেলেরা কিভাবে বলাৎকার হচ্ছে। মাদ্রাসার শিক্ষকরা কি করছেন আপনারা অনলাইনে কন্টিনিউশনে দেখতে পাচ্ছেন। একটি মাদ্রাসায় 42 জন ছাত্রী রয়েছেন, সেই 42 জন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে পাবলিকও জমে গিয়েছেন, পুলিশও সেখানে অ্যাটল রয়েছেন এবং গ্রেপ্তারও করেছেন। আজকের এই প্রেক্ষাপটে মাদ্রাসার অবনতি ঘটছে কেন? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু মাদ্রাসা বলাৎকার এবং মাদ্রাসার ধর্ষকরা এইভাবে আমরা বিস্তারিত করতে দেখিনি। আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্ষণের হারও বেড়ে গিয়েছেন, মাদ্রাসায় ধর্ষণ কন্টিনিউ চলছে। মাদ্রাসায় 42 জন ছাত্রী রয়েছেন, সে 42 জন ছাত্রীকে যে ধর্ষণ করেছেন আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনা তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু কথা বলেন না। বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি, মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে, আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটি কি দেখাচ্ছে যে 42 জন ছাত্রী একটি মাদ্রাসার ছাত্রী হিসেবে ছিলেন, সে 42 জন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। আজকে দুঃখজনক বিষয়, গার্ডিয়ানরা কিন্তু মন্তব্য করছেন তাদের কন্যাদেরকে মাদ্রাসা দিতে সাহস পাচ্ছেন না, স্কুলে দিতে সাহস পাচ্ছেন না। দেশটার এই পরিস্থিতির জন্য কাকে আমরা দায়ী করব? রাষ্ট্রযন্ত্র কি ব্যর্থ? রাষ্ট্রযন্ত্রের ব্যর্থতার কারণেই আজকের এই পরিস্থিতি এবং আজকে এই ধরনের সমস্যা বাংলাদেশের সৃষ্টি হচ্ছে। আমার রাষ্ট্রযন্ত্রের কাছে বক্তব্যটা হলেন, এই বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে গ্রাম বাংলা থেকে সাধারণ মানুষকে আইন জ্ঞান দেওয়া উচিত। আইন যাতে মানুষের বিবেকের ভিতরে প্রবেশ করে যে আইনে কি অপরাধ রয়েছেন, কোন অপরাধের কোন শাস্তি রয়েছেন, সেই ধরনের শাস্তি সম্পর্কে গভর্নমেন্টের জনগণকে সচেতন করতে পারলে হয়তোবা আগামী দিনে এই ধরনের অপরাধ থেকে মানুষ বিরত থাকতে পারবেন এবং রাষ্ট্রযন্ত্রকে কোনো অপরাধী ভ্যানিশ হয়তোবা সম্পূর্ণ করা সম্ভব নয়, কিন্তু কন্ট্রোল করা সম্ভব। আমার বক্তব্যটা হলে রাষ্ট্রযন্ত্র যাতে এই ধরনের অপরাধকে কন্ট্রোল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেন, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।